আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসবটস থেকে আমি নাদির। টয়োটা করোলা এই গাড়িটা হচ্ছে টয়োটা এক্সিওর সাথে ডিরেক্ট কম্পিটিটর। এক্সিও 2020-এর পর থেকে যে গাড়িগুলো আসছে সবগুলোর প্যাকেজে হচ্ছে ইএক্স প্যাকেজ। আর ইএক্স প্যাকেজের একটা এক্সিও যখন আমরা কিনতে যাই একটা ভালো মাইলেজ এবং পয়েন্টের প্রাইস চলে আসে 26-এর মতো। সো ওই প্রাইস রেঞ্জের থেকে একটু যদি আমরা 1-1.5 লাখ বাড়াই তাহলে কিন্তু আমাদের অপশন আছে হচ্ছে টয়োটা করোলা। এই গাড়িটা 3টা প্যাকেজ, এস, জিএস, ডাব্লিউএক্সবি। সো আমাদের কাছে এই মুহূর্তে ডাব্লিউএক্সবি আছে। এই গাড়িটা টয়োটা এক্সিওর সাথে কম্পেয়ার করি এই জন্য যেহেতু অল্টারনেটিভ হিসেবে নিতে পারছি এবং এক্সিওর প্রাইস এত বেড়ে গিয়েছে যে প্রাইস রেঞ্জে আপনি এক্সিওর চেয়ে বেটার একটা গাড়ি পাচ্ছেন। এই গাড়িটার সাথে যে ইঞ্জিনটা ইউজ করেছে যেটা আমরা ম্যাচ করতে পারি হচ্ছে টয়োটা সিএচআর, করোলা ক্রস, নোয়া স্কোয়ার এবং 18 সিসি যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর সাথে। বাট যেহেতু প্রাইস রেঞ্জ এক্সিওর মতোই, কিন্তু এক্সিওর তুলনায় এই গাড়িটার লুক অনেক সুন্দর। গাড়িটার ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ফিচার আছে, এক্সিওর থেকে অনেক বেটার বেটার ফিচার এই গাড়িটাতে আছে। এবং লুকের দিক থেকে যদি কথা বলি, প্রথম দেখাতেই আপনার প্রাইস রেঞ্জ বিবেচনায় এক্সিওর থেকে এই গাড়িটা যে সুন্দর এটা আপনার দেখেই মনে হবে। দেন আপনার এইটা মনে হতে পারে যে এটার প্রাইস অনেক বেশি, বাট আসলে তাই না, এটা খুব অল্প বাজেটের ভিতরেই পাওয়া যায়। সো ডাব্লিউএক্সবি এই প্যাকেজটা এটা হচ্ছে আপনার 17 ইঞ্চের একটা অ্যালয় রিম আসছে, ডিআরএল আছে, প্রজেকশন লাইট আছে, ফগ লাইটও আছে, মেশ গ্রিলও আছে, হাইব্রিড ইউনিট 1800 সিসি। আর ব্ল্যাক কালারের হচ্ছে পার্লের সাথে মিররটা হচ্ছে ব্ল্যাক কালার রেখেছে। সো সব কিছু মিলায় এটার ফ্রন্ট কিন্তু দুর্দান্ত। সো আপনারা যারা হাইব্রিড এক্সিও নিতে চাচ্ছেন বা প্রাইস যাদের কাছে বেশি মনে হচ্ছে তারা কিন্তু চাইলে এক্সিওকে না নিয়ে অল্টারনেটিভ হিসেবে করোলা এই গাড়িটা দেখতে পারেন। সো পছন্দ হবে আশা করি। আর সিসি 1800, বাট এটার সাথে যে টেকনোলজির ইঞ্জিনটা ইউজ করেছে এবং হাইব্রিডের যে মেকানিজমটা এটাতে ইউজ হয়েছে সব কিছু মিলায়ে এক্সিওর থেকে এই গাড়িটা আপনাকে একটু বেশি মাইলেজ দিবে পার লিটারে। টয়োটা প্রিয়াসের মেকানিজমটা এই গাড়িটাতে ইউজ হয়েছে। একটু ওই পাশ থেকে আসেন, আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। গাড়িটার ভিতরে ঢোকার পরে আপনার প্রথমে খুব প্রিমিয়াম মনে হবে। আমি একটু কাছ থেকে দেখাই। এটার আপনার মনিটরের পজিশনিংটা সুন্দর, হ্যাজার্ড লাইটের স্পেসটা দুর্দান্ত, এবং এখানে যে আমাদের এসির কন্ট্রোলারগুলো আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্লেসমেন্টটা খুব সুন্দর করেছে। এবং অনেক ভালো লাগার বিষয় হচ্ছে এইটার যে ওডোমিটারটা সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর, প্রিমিয়াম। আপনাদের দেখে কিন্তু পছন্দ হবে এবং বসার পরে একটা প্রিমিয়াম ফিল দিবে। প্রত্যেকটা টাচই হচ্ছে প্যানেলগুলো লেদার, সিটগুলো বাকেট লেদার সিট। এবং ড্যাশবোর্ডটার কথাও যদি বলি, এইখানটায় লেদার ইউজ করা হয়েছে আর এইখানটাতেও প্রত্যেকটা জায়গায় কিন্তু লেদারের টাচ আছে। লেদার স্টিয়ারিং, সিট হিটিং সব কিছুই কিন্তু এটাতে আছে। স্টিয়ারিং থেকে আমরা দেখা যাচ্ছে এই মিটারটার সেটিংগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এখানে আমি সব অপশনগুলো পেয়ে যাব। এটা আপনি দেখেন 22 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিচ্ছে। সো এবং আপনার এখানে কি কি সিগন্যালগুলো আছে, ব্লাইন্ড স্পট, পার্কিং, আর সিটিএ, তারপর গিয়ে আপনি পার্কিং সেন্সর সব কিছুই কিন্তু এখানে আপনি থেকে কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন। এই মনিটর থেকে আপনি ব্যাক ক্যামেরা দেখতে পারবেন, ব্লুটুথ করতে পারবেন। যেহেতু জাপানিজ মনিটর ওদের নিজের কান্ট্রির জন্য বানানো, আমি আমার এই যে এটার ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি, ওরা ওদের নিজের দেশের জন্য এই সেট আপটা যেহেতু করেছে, সো আমরা জাস্ট ব্লুটুথ এবং ব্যাক ক্যামেরা এই দুইটা ইউজ করতে পারবো। সো ওভারঅল সব কিছু মিলায় গাড়ির সিটে বসে আমার কিন্তু খুব প্রিমিয়াম ফিল হচ্ছে। সিটটার যে সেট আপটা এমনভাবে কার্ভ করা যে আমার বসার পর ফিল হচ্ছে যে আমি কোনো দিকে হেলে যাচ্ছি না, সিটটাকে আমাকে জাস্ট ধরে রেখেছে। এবং এখান থেকে যে আমার সামনের ভিজিবিলিটি এবং স্টিয়ারিংয়ের যে পজিশন সব কিছু মিলায় কিন্তু আমার মনে হচ্ছে যে এই গাড়িটা যদি আপনারা সেলফ ড্রাইভও করেন আপনাদের কিন্তু ভালো লাগবে।
আর যদি আপনি সেলফ ড্রাইভ না করেন, আপনি যে কোনো গাড়ি নিতে পারেন, কারণ আমাদের দেশে যে গাড়িগুলো আমরা নিয়ে আসি ম্যাক্সিমামই যদি আপনি বসেন পিছনে খুব আহামরি এক্সপিরিয়েন্স আপনি পাবেন না। সেদান গাড়িগুলোতে একরকম পাবেন, এসইভি গাড়িগুলোতে সেম পাবেন যদি যদি আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার আপনি বসেন। বাট সেলফ ড্রাইভ করলে কিন্তু আপনি যে কোনো গাড়ি পছন্দ করতে পারেন যে কোন গাড়িটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভালো। সো আমার এই গাড়িটা চালানোর পরে মনে হলো যে আপনি যদি এই গাড়িটা নিজেও চালান আপনি এনজয় করবেন। আর সব কিছু মিলাই সামনে পিছনের সিটে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে পিছনের সিটের কমফোর্টটা কেমন। এই সিটটা কিন্তু আমার যে পজিশনে আছে এটা ড্রাইভিং পজিশন না, একদম পিছানো, যতটুকু পিছানো যায়। তারপর আমি এখানে বসেছি, আমার এখানে এক আঙ্গুলের মতো একটা গ্যাপ স্টিল আছে বসার পরে। সো এইটার লেগ ক্লিয়ারেন্স আমি যদি বলি আমি বলবো ভালো, কারণ এই সিটটা এত পিছনে এনে কেউ ড্রাইভ করে না। আর পাশের সিটটাতে যদি একটু বসি, এই সিটটাতে বসার পর এখানে লম্বা একটা লেগ ক্লিয়ারেন্স আছে, কমফোর্টেবলি আমি বসতে পারছি। হেড ক্লিয়ারেন্সও আছে, আমি 5'8", সো আমার চেয়ে যারা একটু হাইট বেশি এখানে যেহেতু আরও 5-6 ইঞ্চির একটা গ্যাপ আছে, তারা কিন্তু ইজিলি এই গাড়িটাতে বসতে পারবেন। আর এই সিটটাকে এই গাড়িতে আপনি সামনে ফোল্ড করতে পারবেন, পিছনে নিতে পারবেন। আমি বলবো না যে খুব বেশি কমফোর্টেবল মনে হচ্ছে যদি অন্য অন্য 7 সিটার ক্যাপ্টেন সিটের সাথে তুলনা করি, বাট স্টিল আপনি যদি এটা এক্সিও, ফিল্ডার, এলিয়েন প্রিমিয়ার সিটের সাথে আমি এটার তুলনা করি তাহলে বলবো স্টিল বেটার করলা এই গাড়িটার পিছনের সিটের কমফোর্টনেস। সো এই ছিল পিছনের সিট। আর আমরা এখানে এক্সিওতে দেখা যাচ্ছে যে অনেক আর্মরেস্ট পাই না, ডাব্লিউএক্সবিতে গেলে পাই, বাট এই গাড়িটা ডাব্লিউএক্সবি বলেন, জিএস প্যাকেজ বলেন, আমরা কিন্তু মাঝখানে একটা বেবি সিট হিসেবে ইউজ করতে পারবো, আর্মরেস্টও পাবো, এটাকে তুলে দিলে বেবি সিট হিসেবে ইউজ করতে পারবো। এছাড়া ডোরের সাথে যদি দেখি প্রত্যেকটা জায়গায় একটু প্রিমিয়ামনেস আছে, লেদার টাচ, কাপ হোল্ডার, স্পিকার। সো সব কিছু মিলায়ে এক্সিওর বাজেটে আপনি চাইলে করলাটা নিতে পারেন। আপনার ইয়ারলি একটু ট্যাক্স বেশি দিতে হলেও ফুয়েল কনজামশন যদি আপনি ওখান থেকে একটু কস্ট কাটিং বের করে হিসাব নিকাশ করেন, দেখবেন যে আপনি এক্সিওতে যে পরিমাণ তেল আপনি দিচ্ছেন ওই পরিমাণ ওর চেয়ে বেশি সেভ আপনার এই গাড়িটাতে তেল থেকে হচ্ছে যেটা আপনি ট্যাক্স দিচ্ছেন। সো টেকনিক্যালি দুইটা গাড়ির চেয়ে আমি কম্পেয়ার করলে বলবো করলা গাড়িটাতে অ্যাডভান্টেজ আপনার বেশি, খরচটা বেঁচে যাবে। যদিও এটা তাদের জন্য যারা আমরা একটু হিসাব নিকাশ করে চলি, যাদের একটু মনে হয় যে আমি কোন গাড়িটা নিব এই ডিসিশন নিতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য। বাট ওভারঅল আমার মেসেজ একটাই যে আমার টাকার মায়া আছে, বাট অনেকে দেখা যাচ্ছে গাড়ি যারা কিনেন তারা আসলে এসব হিসাব নিকাশ করেন না। আর রিলায়েবলের কথা যদি বলি, এক্সি অনেক আগে থেকে চলে আসতেছে, ওটার সম্পর্কে আমরা সবাই জানি, ওটার ফিডব্যাক অনেক ভালো। তো ওইটার সাথে যদি এটার কম্পেয়ার করি আমি বলবো করলা এই গাড়িটার ফিডব্যাক এখন পর্যন্ত অনেক ভালো। সো ইনশাল্লাহ যত দিন যাবে আমরা এটার নতুন নতুন ভ্যারিয়েশন পাবো, ভালোই পাবো। সেটার পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নেই। এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।